আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানেই তো সকালবেলা নাস্তা থেকে শুরু করলাম। তো রুটিগুলো তো আগেই ভেজে রাখছিলাম। তো ওই যে মেয়ে স্কুলে যাবে, তো মেয়ে বলতেছে খাইয়ে দিতে, তো খাইয়ে দিব। তো এখানেই তো মাংস ভাজা ছিল, ওটা দিছি। আর যে হালুয়া বানানো ছিল, হালুয়াটা দিলাম। তো দুই মেয়েকেই খাইয়ে দিচ্ছি। তো ছোটো মেয়ে এতক্ষণ রেডি হচ্ছিল। তো রেডি হয়ে চলে আসলো, তো ওকেও খাইয়ে দিব। এই যে তো খাওয়া দাওয়া শেষ করে তো আমিও খেয়ে নিয়েছি। এখন এই তো ওই যে কতগুলো প্লেট বাটি হয়েছে, এগুলো ধুবো। তো নাস্তা খাওয়ার পর কিন্তু অনেকগুলো প্লেট বাটি হয়। আর এখানে তো আমি বের করে রাখছি, এই মাংস বের করে রাখছি। তো আজকে নিহারি এই হালিম রান্না করব। তো হালিমের জন্য এখনই আমি সব কিছু রেডি করে রাখবো। আর এখানে মাছটা ভিজায় রাখছিলাম, তো মাছ তো ভিজে গেছে। এখন এই তো মশলা মাখিয়ে নিব ধুয়ে। লবণ মাখিয়ে রেখে দিব। তারপর 1 ঘন্টা পরে ধুয়ে নিব রান্না করার আগে। তো এখন এগুলো যে অনেকক্ষণ পরে চলে আসলাম আবার। এই বাকি কাজগুলো এখন করে নিব। আরও কতগুলো থালবাটি হয়েছে, ওগুলো ধুয়ে নিব। তো থালা বাসন তো প্লেট বাটি তো কতক্ষণ পর পর হতেই থাকে, কতগুলো করে। কতগুলো ধুইছি, আবার এই যে কতগুলো ধুয়ে নিচ্ছি। তো সকাল হলেই নাস্তা খাওয়ার জন্য নাস্তা বানাও, আবার খাওয়া দাওয়া শেষ হলে কতগুলো ধোও। এই তো কাজ প্রতিদিনের। তারপর আবার রান্না বসাতে হবে, রান্নার কাজ, রান্নার আয়োজন, এই করতে করতে কিন্তু আমাদের দিন চলে যায়। খাওয়া ধোয়া, এই তো কাজ। তবে গুছিয়ে কাজ করতে গেলে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে কিন্তু কাজ একটু বেশিই থাকে। তো প্রতিদিনই কিন্তু এই কাজগুলো করা হয় অফ ক্যামেরায়। তো আজকে একটু ভিডিও করলাম। এখন এই যে মাছগুলো যে লবণ মাখিয়ে রাখছিলাম, এটাও ধুয়ে নেব।
তো দেখতে থাকুন ভিডিওটি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কতগুলো পেঁয়াজ ভিজায় রাখছি, ওগুলো ছিলবো। তো ছিলার আগে পেঁয়াজগুলো ভিজিয়ে রাখলে তাহলে ছিলতে সুবিধা হয়, আর চোখও জ্বলে না। তো এখানে যে মশলা মাখিয়ে রাখবো মাছটা আমি। এখন ভাজতে বসাই দিব মাছটা। তেল দিয়ে দিলাম। তো হাঁড়িটা তো গরম হয়ে গেছে, তো এই তেল দিয়ে এখন যে মাছগুলো দিয়ে দিব। তো মাছটা ভুনা করব পেঁয়াজ দিয়ে। তো বাইরে অনেক রোদ, রোদের কারণে ভিডিওটা একটু মানে ঘোলা ঘোলা লাগতেছে, কারণ হাঁড়ির উপরে পুরো রোদটা, জানালা কিন্তু খুলি নাই, বন্ধ করা আছে। তো থাইয়ের ভিতর দিয়ে রোদ এসে মানে রোদের জন্য দেখা যাচ্ছে না। মাছ ভাজার পরে তো এখানে আমি পেঁয়াজ তো কাটা হয় নাই, একটু পরে বসাবো তরকারিটা। এদিক দিয়ে আমি যে ডাল বসাইছি এক চুলায়, আর এক চুলায় ভাত বসাই দিলাম। তো ডালে একটু লবণ, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে তো ভাত নামিয়ে নামিয়ে এখন যে ঠেকা দিয়ে দিলাম, আর এই যে তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নিব একটু লাল লাল করে। আর ডালটাতে তো সিদ্ধ হচ্ছে, এখন ঘুটে তারপর পানি দিয়ে দিব। তো ভাতটা কিন্তু উপরে আমি সিঙ্কের উপরেই ঠিকা দিয়ে দিছি। আর ডালে তো দিব জলপাই। তো পানি দিয়ে তারপরে জলপাই দিয়ে দিলাম। তো জলপাইটা কাটি না, এমনি আস্ত দিয়ে দিই। তো ভাত খাওয়ার সময় এই জলপাইটা ডলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। কেটে দিলে আবার কালো হয়ে যায় ডাল, এই কারণে আস্তই দেই। তারপরে খাওয়ার সময় ডলে খাই, যে জলপাই টকটা আমার খেতে ভালো লাগে। আর এখানে একটু পেঁয়াজে একটু লবণ দিয়ে দিলাম। এই তো দেওয়ার পর মশলা দিয়ে কষিয়ে এখন এই ঝোলের জন্য পানি দিয়ে মাছটাও দিয়ে দিছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো তরকারিটাতেই তো হয়েও যাচ্ছে, কারণ এই যে আর এদিক দিকে তো ডালটা আমি বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য রসুন কুচি, পেঁয়াজ কুচি আর এই তো শুকনো মরিচ দিয়ে দিলাম।
তারপর একটু যে আলু ভাজি করতেছি। তো আলু ভাজিটা মেয়েরা অনেক পছন্দ করে, ওরা রুটি দিয়েও খায় আবার ভাত দিয়েও খেতে পছন্দ করে। তো এই তো আলু ভাজি করে নিচ্ছি। তো যে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, তো আলু ভাজির কাঁচামরিচটা ভালো লাগে। তো ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তারপরে এই তো চলে আসলাম দুপুরের খাবার খাবার নিয়ে। তো এই যে এখন এই যে মেয়েদের বেড়ে দিলাম, আমিও খাবো। আর এই তো আলু ভাজিটা কিন্তু ভালোই হয়েছে, আর মাছ ভুনাটাও ভালো লাগছে। আর এটা হচ্ছে কাঁঠাল বিচি ভর্তা। তো কাঁঠাল বিচি ভর্তাটা আমি অফ ক্যামেরা বানিয়ে নিছি। তো শুকনো করে বানাইছি, মানে তেল আর পানি দিয়ে নাই, এমনি শুকনো করে টেলে নিয়ে তারপর বানাইছি। শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে রসুনও দিছি। তো এই কাঁঠাল বিচি ভর্তাটা এইভাবে শুকনো করে বানালে আমার কাছে বেশি ভালো লাগে। কেউ খাবে না, আমি একাই খাবো। তো ওই যে ডাল নিয়ে একটু জলপাই নিয়ে নিলাম। তো ওই যে ছোটো মেয়ে হাতে বোম্বাই মরিচ নিয়ে নিছে, ওই বোম্বাই মরিচ খাচ্ছে। দুই মেয়েই খায়, আমিও খাই, আমার সাথে সাথে ওরাও খাওয়া শিখে গেছে। তো বোম্বাই মরিচের ঘ্রাণটা অনেক ভালো লাগে। আর এখন তো এই যে সন্ধ্যার একটু আগে, বিকেলের পরে আর কি, এই আসরের পরে। তো গাছে পানি দিয়ে নিচ্ছি। তো পানিটা হচ্ছে চাল ধোয়া পানি। তো চাল ধুয়ে পানিটা ফেলি না, রেখে দেই, তো ওটাই দিচ্ছি। তারপর তো এই তো সন্ধ্যায় এই ওই সাইডে চা বসাচ্ছি। আর এদিক দিয়ে যে হালিম রান্না করার জন্য যে মাংসগুলো বের করছিলাম, ওটা আমি এখন এই যে রান্না করব। তো রাতে আজকে হালিম দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে। এখন ঘরের যে মশলা ওগুলো দিব, আর এই প্যাকেটের মশলা অর্ধেকটা দিব, আর বাকি অর্ধেকটা বানানোর মানে যখন বাগার দিব নামানোর আগে তখন ছিটিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ আর আদা রসুনের বাটা দিলাম। এই যে প্যাকেট মশলাটা দিয়ে দিব অর্ধেকটা। তো প্যাকেট মশলাটাও দিলাম, আর ঘরের একটু মশলা, ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এগুলোও দিছি। এখন ভালোভাবে মাখিয়ে বসিয়ে দেব। অনেকক্ষণ কষাবো, কষানোর পর তারপর একটু সিদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দিব। আর এই তো এটা আমি তো হালিমের এটা চুলায় বসাই দিয়ে এখন একটু চা বানাইছি, তো চা খেয়ে নিচ্ছি, চা আর বিস্কিট। তো চা নাস্তা খেয়েই তো চলে আসলাম আবার রান্নাঘরে। তো এখান দিয়ে কিন্তু আমার কষানো হচ্ছে। তো সাথে একটা আছে নল্লি,
তো একটা নলি দিয়ে দিছি আর বাকিগুলো মাংস ছোট ছোট করে কেটে দিছি। আর এখানেই তো আমি হালিমের যে ডালের মিশ্রণটা ওটা আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখলাম। আর প্রেশার কুকারে মাংস আর নলিটা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এখন এই যে ডালের মিশ্রণটা আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে তারপর ডালের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটা 2টা সিটি দিব, তাহলে হয়ে যাবে। তো নলি আর মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই যে ডালের মিশ্রণটা দিলাম, 2টা সিটিতে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে যে অনেকগুলো পেঁয়াজ আর রসুন কুচি করে রাখছি বাগার দেওয়ার জন্য, শুকনো মরিচও দিব। এই তো আমার হালিমটা কিন্তু রেডি। তো হাঁড়িতে ঢেলে নিছি, এখন বাগার দিলেই হয়ে যাবে। তো বাকি যে মশলাটা রাখছি ওটাও দিব। এই যে লাল করে ভেজে নিলাম, এখন এই যে বাগারটা দিয়ে দিচ্ছি। আর এই যে বাকি মশলাটাও ছিটিয়ে দিচ্ছি। তো নামানোর আগে কিছু মশলা রেখে দিলে এটা ফ্লেভারটা ভালো আসে নামানোর আগে দিলে। তো আমার হালিম রান্না কিন্তু রেডি। এখন রুটি বানিয়ে নিব। তো ওই পাশে চুলায় আমি হাঁড়িটা রেখে এখন এই তো রুটি ভেজে নিচ্ছি। তো অফ ক্যামেরা কিন্তু অনেকগুলো রুটি বানিয়ে নিছি। আর এই তো ঠান্ডা হওয়া মানে খাওয়ার জন্য এখন এই যে বাটিতে বেড়ে নিছি, তো ঠান্ডা হবে। একটু গরম গরম খেলে এটা ভালো লাগে। তো প্রথমে তো ওর বাবাকে দিয়ে দিলাম, আর বাবা খেয়ে নিচ্ছে, তারপর আমরাও খাবো। আমি আর কি রুটি ভাজতেছি, তো প্রথম ভেজে ওর বাবাকে দিলাম। তারপরে তো এই তো আমরাও 3 মামিয়ে বসে এখন খেয়ে নিব। তো মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও মজা হয়েছে। আর ঘরের বানানো জিনিস তো এমনিই ভালো লাগে আর স্বাস্থ্যসম্মত হয়। তো ভিডিওটি আজকের এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।